ইউরোপ এতদিন ভেবেছিল ইরানের ক্ষেপণাস্ত্রের ক্ষমতা মধ্যপ্রাচ্যের ভেতরেই সীমাবদ্ধ, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে সেই হিসেব নতুন করে কষতে হচ্ছে। তেহরানের দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন এখন ইউরোপের নিরাপত্তা মানচিত্রে স্পষ্ট এক ভয়ের ছায়া ফেলেছে। প্রতিরক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ডিফেন্স এক্সপ্রেসের প্রকাশিত এক বিশ্লেষণে উঠে আসে বেশ কিছু ভীতিকর তথ্য। ইরানের কিছু মধ্যম ও দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাত্ত্বিকভাবে ইউরোপের একাধিক রাজধানী পর্যন্ত পৌঁছাতে সক্ষম। মধ্যপ্রাচ্য জুড়ে ইতোমধ্যে 770টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 900-র বেশি ড্রোন ব্যবহারের উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের সক্ষমতা কেবল প্রদর্শনী নয়, বাস্তব প্রয়োগে পরীক্ষিত। বিশেষ করে যে মডেলগুলো নিয়ে উদ্বেগ বাড়ছে সেগুলোর মধ্যে রয়েছে খোররাম শহর, সেজিল, কাদর এবং ইমাদ। এগুলোর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। খোররাম শহর ক্ষেপণাস্ত্র প্রায় 1800 কিলোগ্রাম ওয়ারহেড বহন করতে পারে, যা আঘাতের মাত্রাকে বহুগুণ বাড়িয়ে দেয়। ইরানের উত্তর পশ্চিমাঞ্চল থেকে 2000 কিলোমিটার ব্যাসার্ধ ধরে হিসাব কষলে গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়া, ইউক্রেন ও মালদোভা এই পরিসরের মধ্যে পড়ে। আর যদি 3000 কিলোমিটার পাল্লা কার্যকর হয়, তাহলে বার্লিন ও রোমও ঝুঁকির মানচিত্রে চলে আসে। শুধু ব্যালিস্টিক নয়, ইরানের হাতে রয়েছে সোমার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যার পাল্লা 2000 থেকে 3000 কিলোমিটার বলে ধারণা করা হয়। ক্রুজ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হল নিম্ন উচ্চতায় উড়ে রাডার এড়িয়ে চলার ক্ষমতা, ফলে প্রতিরোধ ব্যবস্থা ভেদ করার সম্ভাবনাও অনেক বাড়ে। ড্রোন কর্মসূচিতেও তেহরান বেশ এগিয়েছে। শাহেদ 137 মডেলের ড্রোন প্রায় 2500 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। আরাস-2 এবং জেট চালিত কারা ড্রোনের পাল্লা 1000 থেকে 1600 কিলোমিটারের মধ্যে। দীর্ঘপাল্লার ড্রোন ব্যবস্থাকে ইরান তার কৌশলগত নীতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিণত করেছে। তবে হুমকির পাশাপাশি ইউরোপের প্রতিরক্ষা প্রস্তুতিও শক্তিশালী। রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের এইজিস অ্যাশো স্থাপনা SM-3 ইন্টারসেপ্টর ব্যবহার করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে সক্ষম। ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন ডেস্ট্রয়ারগুলো আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জার্মানি 2025 সালের শেষ দিকে ইসরায়েলি অ্যারো-3 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় প্রাথমিকভাবে চালু করে। উচ্চস্তরের ব্যালিস্টিক হুমকি মোকাবেলায় তৈরি এই ক্ষেপণাস্ত্র ইউরোপের আকাশে নতুন সুরক্ষা বলয় তৈরি করছে। বিশ্লেষকদের মতে, ইউরোপ লক্ষ্য করে সরাসরি হামলা চালাতে হলে ইরানকে ইরাক, সিরিয়া, জর্ডান কিংবা তুরস্কের আকাশসীমা অতিক্রম করতে হবে। এসব অঞ্চলে আন্তর্জাতিক জোটের নজরদারি ও প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়, ফলে সরাসরি আঘাত হানা কৌশলগতভাবে জটিল। তবে উত্তেজনা যে বাস্তব তার প্রমাণ মিলেছে সাম্প্রতিক এক ঘটনায়। ইরানের একটি ড্রোন ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের সাইপ্রাসের একটি ঘাঁটিতে আঘাত হানে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, হতাহত নেই, কিন্তু ঘাঁটিতে অবস্থানরত প্রায় 2000 সামরিক সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা জোরদার করা হয়। বার্তাটি স্পষ্ট, দূরত্ব এখন আর নিশ্চিন্ততার নিশ্চয়তা নয়। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এখন আর কেবল আঞ্চলিক সমীকরণের অংশ নয়, এর কৌশলগত প্রতিফলন বৈশ্বিক শক্তির ভারসাম্যে প্রভাব ফেলছে। যদিও প্রযুক্তিগত সক্ষমতা আর বাস্তব অভিযানের মধ্যে পার্থক্য থাকে, তবু দূরপাল্লা ও ওয়ারহেডের শক্তি ইউরোপীয় নীতি নির্ধারকদের জন্য সতর্ক সংকেত হিসেবেই দেখা হচ্ছে। ইউরোপের আকাশ এতদিন নিরাপদ দূরত্বে ছিল, এমন ধারণা এখন আর আগের মতো দৃঢ় নয়। মানচিত্রে আঁকা বৃত্ত, পাল্লার হিসাব, প্রতিরোধের সমীকরণ সব মিলিয়ে নতুন এক নিরাপত্তার বাস্তবতা সামনে এসেছে।